নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ নিরামিষ কুমড়ো আলুর তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা কুমড়ো পছন্দ করেন না তারা একবার এই রান্নাটা খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার জন্য। এটা কিন্তু রুটি এবং ভাত দুটোর সাথেই খাওয়া যাবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। রান্নাটা করার জন্য কিছুটা কুমড়ো আমি এইভাবে কেটে নিয়েছি আর দুটো আলু ছোট ডুমো করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রায় 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কুমড়োর টুকরোগুলো আমি ছেড়ে দিলাম। কুমড়োর টুকরোগুলোকে আমি একটু ভেজে নেব। কুমড়ো আলু ভেজে নিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদটা কিন্তু ভালো হয়। এর মধ্যে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো লবণ। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কুমড়োটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। কুমড়োগুলোকে একটু হালকা করে ভেজে আমি তুলে নিলাম। কুমড়োগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুর টুকরোগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। আলু কুমড়ো দুটোই কিন্তু আমি খুব হালকা করে ভেজেছি। আপনারা ইচ্ছা হলে একটু কড়া করেও ভাজতে পারেন। আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে তার মধ্যে আমি আরও 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ফোড়নে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়নটা একটু ভাজা হলে আমি একটা টমেটো ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা আমি কড়াইতে দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয় তার জন্য 1/2 টিস্পুন লবণ এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হয়ে গেলে এখানে কিছু মশলা দিলাম। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, আপনারা এখানে জিরে গুঁড়োও দিতে পারেন, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে আপনারা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তার সাথে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য। দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটা যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করলাম। এবার অল্প জল দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা যেহেতু নিরামিষ তরকারি তাই সামান্য একটু হিং দিয়ে দিলাম। হিংটা অবশ্য আপনারা প্রথমেও দিতে পারেন, আবার হিঙের গন্ধ পছন্দ না হলে নাও দিতে পারেন। একটু সময় নিয়ে আমি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার ভেজে রাখা আলু কুমড়োর টুকরোগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। আলু কুমড়োর টুকরোগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর অল্প জল দিয়ে দিলাম আলু কুমড়োগুলো সেদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে আলু কুমড়োটা একটু নাড়াচাড়া করে নিলাম। ঝোলটা ফুটে উঠলে কড়াইটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি দেখে নিচ্ছি আলু কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা। আলু কুমড়ো সবই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খানিকটা কসুরি মেথি ড্রাই রোস্ট করে এখানে ছড়িয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। কসুরি মেথি আর গরম মশলার গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপর পরিবেশন করে দিচ্ছি সম্পূর্ণ নিরামিষ কুমড়ো আলুর তরকারি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।